করবেন। আমি জনাব জাহাঙ্গীর আলম ভাইকে অনুরোধ করি। আসসালামু আলাইকুম। আমি এই ইন্ডাস্ট্রিতে আছি 1997 সাল থেকে। আমাকে সবাই ট্রেনার বা শিক্ষাগুরু হিসেবে চেনে। যত আইসি আমার হাতে এই ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার পিছনে আমার অনেক অবদান। আমি এখন কাজ করতেছি ডিরেক্টর হিসেবে অনেকটাই কমিউনিকেশনে। এখানে আমি বর্তমান অবস্থা যা দেখতেছি এই ইন্ডাস্ট্রিটা এখন ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করে এই 10% ট্যাক্স আরোপ করার ফলে এই ইন্ডাস্ট্রিটা আর টিকে থাকা সম্ভব হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে কীভাবে ঢুকে এগিয়ে যাচ্ছে সেটা আমি আপনার কাছে সামান্য একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। সেটা হচ্ছে গত 10 বছরে আমাদের যে মিনিমাম প্যাকেজ 500 টাকার প্যাকেজ, সেই 500 টাকার প্যাকেজের দাম গত 10 বছরে 1 টাকাও বাড়ে নাই। এটা একেবারেই শুধুমাত্র আমি বলবো না ইন্ডাস্ট্রির জন্য, আমাদের এই 14 কোটি মোবাইল ব্যবহারকারী আছে, আমাদের দেশে প্রায় 80 থেকে 90% মোবাইল ব্যবহারকারী আছে, তাদের সরাসরি তাদের পকেটে এটা হাত দেওয়া হলো। আপনারা আজকে দেখেছেন পত্রপত্রিকায় যে সরকার মহানগর ভাতা দিচ্ছে তার কর্মচারীদের 7,000 কোটি টাকা ওয়ার্ড ভাতার জন্য খরচ হবে। আমাদের কাছে মনে হয়েছে যে সরকার যদি ওয়ার্ড ভাতা দিতে পারে তার কর্মচারীদের যারা আসলে গত 15 বছর এই সরকারকে সরকারি সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করেছিল, তাদের মহানগর ভাতা দেওয়ার জন্য, তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার 14 কোটি মানুষের উপরে ট্যাক্স ধার্য করেছে। এই জিনিসটা আমরা ভয়ানকভাবে এটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি আমরা যতই কথা বলে কেন আমাদের জানেন সামনের যে দিনগুলিতে আমাদের এআই এবং আরও অনেক ধরনের নতুন প্রযুক্তি আসছে, যার মাধ্যমে আমরা আমাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা সম্প্রতি কায়রোতে তিনি সম্মেলনে এই কথাটা বলেছে, বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্যকে এআই এবং তথ্য প্রযুক্তি নিয়ে যাতে আমরা আরও আগাতে পারি, লক্ষ লক্ষ তরুণ উদ্যোক্তাদের সহায়তা করতে পারি। এটা তারা ইন্টারনেটের মাধ্যমে সার্ভিস দিয়ে আসবে। একদিকে প্রধান উপদেষ্টা এইসব কথা বলছে, আর অন্যদিকে এনজিআরের কিছু আমি বলবো অবিবেচক কর্মকর্তা এবং ফাইন্যান্সিয়ালি কিছু অবিবেচক কর্মকর্তা সাধারণ মানুষের উপরে ইন্টারনেটের উপরে ট্যাক্স বাড়াচ্ছে। এটি এক ধরনের আমি মনে করি এবং সহযোগিতা। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের যে জুলাই স্পিরিট, আপনারা সবাই জানেন জুলাই স্পিরিটটা সবচেয়ে কোন সময়ে বেশি বেগবান হয়েছিল, যখন সরকার ইন্টারনেটটাকে বন্ধ করে দিয়েছিল। সেখান থেকে কিন্তু আমরা জানি যে আমরা ছাত্রছাত্রীরা তরুণরা রাস্তায় নেমে গেছিল। ইন্টারনেটের উপরে ট্যাক্স বাড়িয়ে সেরকমই কিন্তু আরেকটা ব্যাপার করা হচ্ছে, ইন্টারনেটকে বন্ধ করার পায়চারা করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা মনে করি সরকারের টাকা সংস্থান করার অনেক জায়গা আছে, সরকারি অনেক ধরনের প্রজেক্ট আছে যেগুলো এখনই বন্ধ করা দরকার। সরকারের কর্মকর্তা কর্মচারীদের এই বিরাট জীবন যাপনের জন্য আমরা একটু মানুষ দায়িত্ব দেব না। সেই জন্য আমি মনে করি আপনারা যারা এখানে আছেন সবাইকে আপনারা ধন্যবাদ জানাচ্ছি পার্টিসিপেট করার জন্য।